আসসালামু আলাইকুম। আজ নিজস্ব ফর্মুলায় ২০০ কেজির দানাদার খাবার তৈরি করলাম আলহামদুলিল্লাহ। যারা গরু মোটাতাজা করতে চান তারা এই দানাদার খাবার নিয়ে অনেক চিন্তায় থাকেন এবং জানতে চান কিভাবে দানাদার খাবার তৈরি করলে দ্রুত গরু মোটাতাজা করা সম্ভব। অনেকে অনলাইন থেকে দানাদার খাবার বা সাপ্লিমেন্ট কেনেন, আমি নিজেও কিনেছি। তবে দানাদার খাবার কোনো রকেট সায়েন্স নয়, এটা চাইলে যে কেউ বাড়িতে তৈরি করতে পারবেন। আজ আমি আমার খাবারের সব উপাদান লিস্ট এবং সাথে কোন কোন সাপ্লিমেন্ট ব্যবহার করেছি সব ডিটেলস দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এক একজন খামারি এক একভাবে দানাদার খাবার তৈরি করেন এবং যে যেটাতে ভালো ফল পান সেটাই প্রমোট করেন। আমিও ট্রাই করে দেখছি কোন ধরনের দানাদার খাবারে কেমন রেজাল্ট আসে। তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শুধু দানাদার খাবার দিলেই চলবে না, সাথে আপনাকে পর্যাপ্ত পানি, কাঁচা ঘাস, খড়, চাইলেস রাখতে হবে, তবে আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন। দানাদার খাবার তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পুষ্টির ভারসাম্য, মানসম্মত কাঁচামাল, সঠিক অনুপাত, প্রোটিন এবং এনার্জির ভারসাম্য, মিনারেল ও ভিটামিন এবং রুমেন স্বাস্থ্য। এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রোটিন এবং এনার্জির ভারসাম্য ঠিক রাখা। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই খাবারে কত পার্সেন্ট প্রোটিন রাখবো এবং কত পার্সেন্ট এনার্জি রাখবো? গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 16 থেকে 18% প্রোটিন রাখতে হবে। এর থেকে বেশি হলে গরুর হজমে সমস্যা হতে পারে এবং এনার্জি হতে হবে 60 থেকে 70%। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আপনাকে অবশ্যই প্রতিদিন সকালে গরুর গোবর চেক করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গরু সুস্থ আছে কিনা এবং আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা ঠিকঠাক হজম হচ্ছে কিনা। আমরা আগে যে দানাদার খাবারটা খাওয়াচ্ছিলাম ওইটা সব গরু পারফেক্টলি হজম করতে পারছিল না। গোবরের সাথে ভুট্টার দানা হালকা হালকা বের হচ্ছিল। যেহেতু অতিরিক্ত ভুট্টা হজম করতে পারছে না, তাই এবার আমি রেশনে চেঞ্জ এনেছি। কিছু রিসার্চ করে এই দানাদার খাবারটা তৈরি করেছি। অবশ্যই এই খাবারের রেজাল্টও আপনাদের জানাবো ইনশাআল্লাহ। এখন আসি আমি কি কি উপাদান ব্যবহার করেছি। 200 কেজি দানাদার খাবারের জন্য আমি ভুট্টা ব্যবহার করেছি 40 কেজি, গমের ভুসি 40 কেজি, ডিওআরবি 40 কেজি, ধানের কোড়া 20 কেজি, মসুরির ডালের ভুসি 22 কেজি। এখানে আমি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করেছি ভিটামিন মিনারেল প্রিমিক্স 2 কেজি, লাইমস্টোন পাউডার 3 কেজি, ডিসিপি পাউডার 1.5 কেজি, লবণ 1 কেজি, লাইভ হিস্ট 200 গ্রাম, প্রোবায়োটিক 200 গ্রাম এবং সোডিয়াম বাইকার্বনেট 1 কেজি। আমার এই খাবারে প্রোটিনের পার্সেন্টেজ 16 থেকে 18% এবং এনার্জি 67 থেকে 72% এর মতো হবে। তবে ল্যাব টেস্ট করলে কিছুটা কম বেশি হতে পারে। এই ধরনের খাবার আপনারা নিজে থেকে তৈরি করতে পারবেন। প্রতি কেজি খাবারে খরচ পড়বে 40 থেকে 42 টাকার মতো। তবে আপনার এলাকায় প্রোডাক্টের দাম কম বেশি হলে সেটা কিছু কম বেশি হতে পারে। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে সঠিক ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা। আপনি শুধু দানাদার খাবার দিলেই যে গরু মোটাতাজা হবে বিষয়টা তেমন না। আপনার গরুগুলোকে অবশ্যই কৃমিনাশক করিয়ে দিন খাবার খাওয়াতে হবে। গরুগুলো শতভাগ সুস্থ আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি প্রতিদিন প্রায় 10 থেকে 15 কেজি ভালো মানের কাঁচা ঘাস, 2 থেকে 3 কেজি শুকনো খড়, পর্যাপ্ত পানি দিতে হবে। ঘাসে যেহেতু পানি বেশি থাকে তাই আপনাকে ড্রাই ম্যাটার হিসাব করেই ঘাস খাওয়াতে হবে। সবসময় আপনি কেজি ধরে খাওয়ালে হবে না। আর গরুকে পর্যাপ্ত পরিষ্কার পানি সবসময় খাওয়াতে হবে। 300 কেজির একটি গরুর ক্ষেত্রে পরিবেশ এবং ঘাসের উপর নির্ভর করে 30 থেকে 50 লিটার বা তার বেশি পানি খাওয়াতে হবে। সবশেষ মনে রাখবেন, দ্রুত মোটাতাজা করার অর্থ বেশি দানাদার খাবার নয়, সঠিক দানাদার খাবার এবং পর্যাপ্ত ঘাস, খাওয়ার এবং পানি, ফিড অ্যাডাপ্টেশন এবং সুস্থ রুমেন, এই সবগুলো একসঙ্গে থাকলেই কেবল ভালো ওয়েট গেইন পাওয়া সম্ভব। আমি যে সাপ্লিমেন্টগুলো ব্যবহার করেছি এগুলো ভালো কোনো ভেটেরিনারি ওষুধের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনার এলাকায় যেখানে গরু এবং ছাগলের খাবার বিক্রি হয় সেখান থেকে আপনি ভুট্টা, গমের ভুসি, ডিওআরবি, সয়ামিল এগুলো কিনতে পারবেন। তবে ধানের কোড়া অবশ্যই আপনাকে রাইস মিল থেকে কেনার চেষ্টা করতে হবে, তাহলে আপনি ভালো কোয়ালিটিটা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অ্যাগ্রো ভিলেজের জন্য মন থেকে দোয়া করবেন। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।